হ্যালো ট্রেডার্স, আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছেন। আবারও চলে আসলাম নতুন একটি স্ট্র্যাটেজি নিয়ে। আমরা আজকে ট্রেড করব ওটিসি মার্কেটে। তো আমরা এখানে তিনটা পেয়ার সিলেক্ট করে নিয়েছি। তিনটা পেয়ার থেকে আমরা 10টা ট্রেড করব। তো আজকে আমরা 10টা ট্রেড করব। আমরা চেষ্টা করব প্রত্যেকটা ট্রেডে উইন হওয়ার জন্য। আমরা কোনো এমটিজি নেব না। তো শুরু করা যাক। আমরা মার্কেট অ্যানালাইজ করব, তারপরে ট্রেড করব। তো আমরা চলে আসলাম ইউএসডি বিআরএল মার্কেটে। মার্কেটটা একটা আপ ট্রেন্ড। তো এখানে আপ ট্রেন্ড চলতেছে। সো আমরা এখানে আপের জন্য একটা ট্রেড প্লেস করব। এটা উপরে চলে গেছে, ডোন্ট ওয়ারি। এটা একটা গ্রিন ক্যান্ডেল হওয়ার চান্সেস থাকবে। এর কারণটা যদি আমরা বলি, একটা এখানে একটা সাপোর্ট লেভেল আছে, এইখানে একটা রেজিস্টার লেভেল আছে। যেহেতু এটা একটা আপ ট্রেন্ডের মার্কেট, এটার টার্গেট থাকবে এই রেজিস্টারটাকে ব্রেক করা। পরবর্তী ক্যান্ডেলটা রেজিস্টার লেভেলটাকে ব্রেক করা টার্গেট থাকবে। তো শেষ পর্যন্ত আমাদের ক্যান্ডেলটা প্রফিট হয়ে গেছে। এত উপরে ট্রেড করার পরেও আমাদের প্রফিট হয়েছে। তো আপনারা সবসময় চেষ্টা করবেন সেফটি মার্জিন দিয়ে ট্রেড করার জন্য। তো এরপরে পরবর্তী ক্যান্ডেলটা কি হয়েছে, এখানে সাপোর্টে আসছে আয়সা, আবার বায়ারের মুভমেন্ট। তো এখানে আমরা একটা আপের জন্য ট্রেড করব। এর রিজন হচ্ছে এই যে এখানে একটা সাপোর্ট লেভেল আছে, ওই লেভেলটাকে ক্যান্ডেল ব্রেক করছে। এটা টার্গেট থাকবে হাইয়ের উপর হাই লাগানো। সো পরবর্তী ক্যান্ডেলটাও একটা গ্রিন ক্যান্ডেল হওয়ার চান্সেস থাকবে। ওয়েট অ্যান্ড সি। আশা করি এই ক্যান্ডেলটা শেষ পর্যন্ত একটা গ্রিন ক্যান্ডেল হওয়ার চান্সেস থাকবে। যেহেতু এখানে হাইয়ের উপর হাই ক্রিয়েট করবে, মার্কেটের টার্গেট ফিল আপ করবে এবং মার্কেটটা টার্গেটের দিকে যাচ্ছে। শেষ পর্যন্ত আমাদের ক্যান্ডেলটা একটা গ্রিন ক্যান্ডেলে পরিণত হয়েছে। তো আমরা আজকে দুইটা ট্রেড করেছি। তো এখানে দুইটা ট্রেড করেছি, দুইটা ট্রেডে আমরা দুইটাই প্রফিট হয়ে। আমরা চেষ্টা করব আজকে 10টা ট্রেড থেকে 10টাই প্রফিট করার। যেহেতু এটা একটা রিস্কি মার্কেট, এখানে 100% শিওর শট বলতে কিছু নেই। তবু আমরা চেষ্টা করব শিওর শট নেওয়ার জন্য। তো আমরা দুইটা ট্রেড করেছি, আমাদের আরও 8টা ট্রেড বাকি আছে। আমরা এই ক্যান্ডেলটা অ্যানালাইজ করব, এই ক্যান্ডেলটার মুভমেন্ট দেখে পরবর্তীতে আমরা ট্রেড করব। দেখতে পাচ্ছেন এটা একটা আপ ট্রেন্ডের মার্কেট। হ্যাঁ, হায়ার লো ক্রিয়েট করে মার্কেটটা আপের দিকে যাচ্ছে। এটা এটা যদি এই ক্যান্ডেলটা যদি আমাদের এখানে সাপোর্টে ক্লোজ দেয়, পরবর্তী ক্যান্ডেল আমরা আপের জন্য ট্রেড করব। এখান থেকে যদি রিজেকশন আসে আপের দিকে, দেন আমরা আপের জন্য আবারও একটা ট্রেড করব। কোনো বায়ারের কোনো রিজেকশন নাই, ওয়েট করতে হবে। যদি উপর থেকে পুশ আসে আমরা আপের জন্য ট্রেড করব, আদারওয়াইজ আমরা ট্রেড করব না। কনফার্মেশন না নিয়ে আমরা কখনো ট্রেড করব না, কারণ বুঝে শুনে আমরা লস খেতে চাই না। এখানে কোনো কনফার্মেশন নাই আপের দিকে। টাইম ওভার হয়ে গেছে, সমস্যা নাই। এই ক্যান্ডেলটা আমরা দেখব, পরবর্তী ক্যান্ডেলে আমরা ট্রেড করব। ওয়েট অ্যান্ড সি। এই ক্যান্ডেলটা দেখার পরে আমরা আপের জন্য ট্রেড করব। এখানে সেলারের প্রেশার, এটা যদি আমাদের এই লেভেলে ক্লোজ দেয়, আমরা পরবর্তী ক্যান্ডেল অনায়াসে আপের জন্য ট্রেড করতে পারবো। এটা শেষ পর্যন্ত একটা গ্রিন ক্যান্ডেল হয়ে গেছে, ডোন্ট ওয়ারি। এই ক্যান্ডেলটা যদি আবারও আপের দিকে পুশ হয়, আমরা আপে ট্রেড করব। ওকে, এটা একটা গ্রিন ক্যান্ডেল থাকবে। কারণ হচ্ছে এখানে কারা আছে, এখানে হচ্ছে সেলাররা আছে, এখানে বায়ার আছে। এখানে যখন ক্যান্ডেলটা আসছে উপরের দিকে, ক্যান্ডেলটার মুভমেন্ট হয়েছে,
সো এখানে বায়ারদের অ্যাক্টিভিটি দেখা যাচ্ছে, এ কারণে আমরা আপ ডিসিশনে একটা ট্রেড করেছি। আমাদের ট্রেডটা যদিও উপরে পড়ে গেছে, তাও আমাদের ট্রেডটা উইন হওয়ার সম্ভাবনা থাকবে, কারণ হচ্ছে এখানে একটা লেভেল আছে, ওই লেভেলটাকে ব্রেক করবে মার্কেট। ওয়েট অ্যান্ড সি। শেষ পর্যন্ত 2 সেকেন্ড বাকি আছে, আমাদের ক্যান্ডেলটা লস দিয়ে দিছে, নিচে এসে ক্লোজ দিছে। অবশ্য এই ক্যান্ডেলটাই এই লেভেলটাকে ব্রেক করার ছিল, বাট আমাদের ট্রেডটা উপরে পড়ার কারণে আমাদের ট্রেডটা লস দিছে। আমরা পরবর্তী ক্যান্ডেলে ট্রেড করব। আমরা অন্য একটি মার্কেটে যাব, ইউএসডি ইজিপি মার্কেটে আসলাম। এটা একটা আপ ট্রেন্ডের মার্কেট। এইখানে আমরা আপের জন্য 2টা ট্রেড প্লেস করব। এখানে আপে ট্রেড করার রিজন কি? এখানে আপে ট্রেড করার রিজন হচ্ছে এখানে একটা আপ ট্রেন্ড ছিল, আবার ডাউন ট্রেন্ডে মুভ নিছে, মুভ নেওয়ার পরে আবার মার্কেটটা আপের দিকে মুভ নিছে। দেখেন এখান থেকে স্ট্রং ডাউন ট্রেন্ড ছিল, ডাউন ট্রেন্ড পরে আবার মার্কেটটা আপের দিকে মুভ নিছে। সো এটা কি করবে, এখানে একটা সাপোর্ট লেভেল আছে, এই যে সাপোর্ট লেভেল, এই সাপোর্টের উপরেই ক্যান্ডেলটা ক্লোজ দিবে। দেখেন ওই যে উপরে সাপোর্টের উপরেই লেভেলটা ক্যান্ডেলটা ক্লোজ দিয়েছে, এবং আমাদের ট্রেড দুটা প্রফিট হয়ে গেছে। তো এইখানে কি হচ্ছে, এখান থেকে আবার ডাউনে মুভমেন্ট করতেছে। আমাদের এখানে 2টা ট্রেড করলাম, আগে 3টা ট্রেড থেকে আমাদের একটা ট্রেড লস ছিল। তো আমরা টোটালি 5টা ট্রেড করেছি, এর মধ্যে একটা ট্রেড আমাদের লস আছে, ডোন্ট ওরি। এই ট্রেডটা আমাদের পরবর্তী ক্যান্ডেলে পড়ছে। এই ক্যান্ডেলটা শেষ পর্যন্ত একটা গ্রিন ক্যান্ডেল হয়ে যাবে, এখানে একটা গ্রিন ক্যান্ডেল হওয়ার চান্সেস থাকবে। ওয়েট অ্যান্ড সি। 16 সেকেন্ড বাকি আছে। আমার হচ্ছে নেট ইস্যুর কারণে একটু স্লো করতেছে। 3, 2, 1। শেষ পর্যন্ত আমাদের এটা একটা গ্রিন ক্যান্ডেল হয়ে গেছে, আমাদের ক্যান্ডেলটা প্রফিট হয়ে গেছে। আমরা হচ্ছে 5টা ট্রেড করেছি, 5টা ট্রেডের মধ্যে আমাদের 4টা ট্রেড উইন আছে, একটা ট্রেড লস হয়েছে। ডোন্ট ওরি, আমাদের আরও 5টা ট্রেড বাকি আছে, আমরা বলেছি যে 10টা ট্রেড করব। আমরা এখন অন্য একটা মার্কেটে চলে যাব, এটা হচ্ছে ইউএসডি এমএক্সএন। ইউএসডি এমএক্সএন মার্কেটটা আমরা আগে মার্কেট অ্যানালাইজ করব। মার্কেটটা প্রথমে ডাউন ট্রেন্ড ছিল, এখান থেকে আপ ট্রেন্ড হলো, আবার ডাউন ট্রেন্ড ছিল, এবার আপের দিকে ট্রেন্ডটা মুভমেন্ট করবে। এখানে যদি আমরা একটা ট্রেন্ড লাইন ড্র করি, এখানে যদি আমরা একটা ট্রেন্ড লাইন ড্র করি, দেখতে পাচ্ছি এর উপরে মার্কেটটা ক্লোজ দিচ্ছে, নেট ইস্যু। আচ্ছা, এখানে কি হয়েছে, ট্রেন্ড লাইনটা ব্রেক করছে, যেহেতু নিচের দিকে ব্রেক করছে, আমাদের পরবর্তী ক্যান্ডেল ডাউনের জন্য ট্রেড হবে। এটা একটা রেড ক্যান্ডেল হওয়ার চান্সেস থাকবে, যেহেতু এখান থেকে ডাউন মুভমেন্টটা বেশি, তো আপে যাওয়ার পরে আবার কি করছে, এখানে আমরা একটা রেকার্ড ড্র করছি, ট্রেন্ড লাইন ড্র করছি। ট্রেন্ড লাইনটা কি করছে, এই ক্যান্ডেলটা ট্রেন্ড লাইনটা ব্রেক করছে, যেহেতু ব্রেক করছে এখানে সেলিংদের পাওয়ার অনেক বেশি, হ্যাঁ, সেলার প্রেশারের কারণেই এটা ট্রেন্ড লাইনটা ব্রেক করে নিচে চলে আসছে। সো এখানে একটা রেড ক্যান্ডেল হওয়ার চান্সেস থাকবে। 13 সেকেন্ড বাকি আছে, ওয়েট অ্যান্ড সি। আশা করি এটা একটা রেড ক্যান্ডেল হওয়ার চান্সেস থাকবে। তো আমাদের এই ক্যান্ডেলটা অলরেডি লস দিয়ে দিছে, এখানে একটা স্ট্রং প্রেশার ছিল, বাট পরবর্তী ক্যান্ডেলের মুভমেন্ট আমরা দেখি নাই, না দেখে ট্রেড করে দিয়েছি। সো আমাদের 6টা ট্রেড থেকে অলরেডি 2টা ট্রেড লস আছে, 4টা ট্রেড আমরা প্রফিট করেছি। তো এই ক্যান্ডেলটার মুভমেন্ট দেখব আমরা। এটা হচ্ছে এখান থেকে ডাউনের দিকে মুভমেন্ট, আবার গ্রিনে কনভার্ট হয়েছে। আমরা 2টা ট্রেড করব আপের জন্য।
এখানে আপের জন্য ট্রেড করার রিজন কি, এখানে হচ্ছে সেলিং প্রেশার ছিল, প্রথমে সেলিং প্রেশার ছিল, তারপরে আবার বায়ারদের মুভমেন্ট চলে আসছে। হ্যাঁ, যেহেতু এই উইকটা ব্যাক করছে, দেন আমরা আপের জন্য ট্রেড করেছি দুইটা। সো এই ট্রেডটাও আমাদের লস হয়ে যাবে, ডোন্ট ওয়ারি, নিঃসন্দেহে।